সবাইকে স্বাগত জানাচ্ছি বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে। আজকে আমরা আসছি বিধান ৮০-এর একটা প্লটে। এই প্লটটা এই বাগেরহাট সদর উপজেলা তথা এই ব্লকে প্রথমবারের মতো করা হয়েছে এবং আমরা এটার আজকে ক্রপ কাটিং করলাম। এটার যে ফলন সেটা খুবই ভালো এবং কৃষক ভাইরাও এটাকে খুব ভালোভাবে নিচ্ছে। এবং এই জাতটা বিধান ৮০ যেটা, এটা যদি আমরা কয়েকটা সাধারণ বৈশিষ্ট্য দেখি, সেটা হলো এটা এক্সপোর্ট কোয়ালিটি একটা ধান এবং এই ধানটা থাইল্যান্ডের যে জেসমিন ভ্যারাইটি আছে সেই জেসমিন ভ্যারাইটিরই এক ধরনের সদৃশ্য জাত। যাই হোক, আমাদের এই জাতটা আমাদের বাগেরহাট সদর উপজেলা প্রথমবারের মতো আমাদের কৃষক ভাই করছে। আমরা তার কথা শুনবো, সে এটাকে কীভাবে দেখতেছে এবং এই জাতটা সম্পর্কে তার আসলে মন্তব্য কী সেটা আমরা একটু জানবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? মোহাম্মদ শহীদুল্লাহ। এই যে বিধান ৮০ তো প্রথমবার করলেন, কেমন জি, দেখতেছেন? এটা খুব ভালো ফসল। আমাদের উন্নত মানের জাত, ফলনও বেশি। আর আমরা এবছর করছি, প্রথমবার করছেন তো? প্রথমবার করছি এবছর, পরে আবারও করব, এজন্য আমরা বীজও রাখছি। আচ্ছা, বীজ রাখছেন, এটার ভালো কথা বলছেন। আমাদের যে ধান গম পাট প্রকল্প আছে, ওই প্রকল্পের আওতায় আমাদের মূল টার্গেট কিন্তু বীজ সংরক্ষণ করা। তাহলে এটা আপনি বীজ সংরক্ষণ করবেন, এটা পরবর্তী আমার মৌসুমে নিজে লাগাবেন এবং আরও যারা আগ্রহী হবে তাদেরকে অবশ্যই দিবেন। তাহলে এখন মূলত কাজ কি? বীজ সংরক্ষণ করা। এই বীজ সংরক্ষণটা সঠিকভাবে করতে হবে 12% ময়েশ্চারে। খুবই ভালো। মানে আগে তো এরা 22 করতো, 11 করতো, এবার আমি এই জাতটা দিছি প্রদর্শনী হিসেবে। দেওয়ার পরে এর যে ফলন প্রায় 5.5 মেট্রিক টন আমনে পেয়েছে। অন্যান্য বারের তুলনায় এবার ফলন ভালো পাইছে। কৃষক খুব আগ্রহী, সে বীজ রাখছে এবং আগে নিজেও করবে এবং পাশাপাশি অন্য কৃষকদের মাঝেও এটা সম্প্রসারণ করবে। পার্শ্ববর্তী কৃষকরা কি এটা সম্পর্কে আগ্রহী? হ্যাঁ, এটা দেখে তারা এই জায়গায় মানে তারা প্লিজড যে এই জাতটা তারা নেওয়ার জন্য আমাকে অনেকে প্রস্তাব দিচ্ছে যে স্যার আমার বীজ দিতে হবে। আমি সেইভাবে এই চাষিকে বীজ রাখার কথা বলেছি এবং অনেক বীজ বিক্রি হবে তার, এটা আশা করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।